সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি নিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণে চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্র ইরান আলোচনা শেষ অভিযোগ করেছে ইরান। ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান বৈঠক দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে তাদের পক্ষ থেকে একাধিক উদ্যোগ ও প্রস্তাব দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ও অযৌক্তিক দাবি আলোচনায় অগ্রগতি বাধাগ্রস্ত করেছে। ইরানি প্রতিনিধি দল দেশের জাতীয় স্বার্থ রক্ষায় টানা ও নিবিড়ভাবে আলোচনা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি সম্ভব হয়নি। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যুক্তরাষ্ট্র এমন কিছু ছাড় আদায়ের চেষ্টা করেছে যা তারা সামরিক চাপ প্রয়োগ করেও অর্জন করতে পারেনি। এর মধ্যে ছিল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ও হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ সংক্রান্ত দাবি। ইরান একটি যৌথ আলোচনার কাঠামো প্রস্তাব করলেও মার্কিন অবস্থানের কারণে তা এগোয়নি। প্রতিবেদন অনুযায়ী ইসলামাবাদে পৌঁছে ইরানি প্রতিনিধি দল প্রথমে পাকিস্তানের সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করে নিজেদের অবস্থান সমন্বয় করে এবং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি তুলে ধরে। এরপর মূল প্রতিনিধি দল পর্যায়ে আলোচনা শুরু হয়ে পরে কারিগরি দলে গড়ায় এবং টানা ২১ ঘণ্টা ধরে চলে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা যুক্তিসঙ্গত প্রস্তাব দিয়েছে এবং এখন দায়িত্ব যুক্তরাষ্ট্রের বাস্তবসম্মত প্রতিক্রিয়া জানানোর। একই সঙ্গে তারা দাবি করেছে সামরিক ও কূটনৈতিক উভয় ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র ভুল হিসাব করেছে এবং একটি যৌক্তিক চুক্তি ছাড়া হরমুজ প্রণালীর বর্তমান অবস্থা পরিবর্তন হবে না। নতুন করে আলোচনার কোনো তারিখ বা স্থান এখনও নির্ধারিত হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন দীর্ঘ আলোচনার পরও কোনো সন্তোষজনক ফল আসেনি এবং তারা ওয়াশিংটনে ফিরে যাচ্ছেন। তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র যথেষ্ট নমনীয়তা দেখালেও ইরান তাদের প্রস্তাব গ্রহণ করেনি। তার ভাষায় এটি ছিল যুক্তরাষ্ট্রের চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব। ভান্স আরও বলেন আলোচনায় কিছু অগ্রগতি হলেও চুক্তি না হওয়া ইরানের জন্য বেশি ক্ষতিকর। তিনি উল্লেখ করেন ইরানের পারমাণবিক সক্ষমতা বন্ধ করা বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান লক্ষ্য। আলোচনার পুরো সময় জুড়ে ট্রাম্প সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং একাধিকবার আপডেট নিয়েছেন। সব মিলিয়ে উভয় পক্ষই একে অপরকে দায়ী করে আলোচনা শেষ করেছে, যা ভবিষ্যৎ কূটনৈতিক প্রচেষ্টার জন্য অনিশ্চয়তা তৈরি করেছে। ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় ইরান যৌক্তিক প্রস্তাব উপস্থাপন করেছে এবং এখন সিদ্ধান্ত নেওয়ার দায় যুক্তরাষ্ট্রের ওপর, এমনটাই জানিয়েছে একটি অবহিত সূত্র। তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে সূত্রটি বলেছে ইরান বাস্তবসম্মত উদ্যোগ ও প্রস্তাব দিয়েছে। এখন আমেরিকার উচিত বিষয়গুলো বাস্তব দৃষ্টিতে বিবেচনা করা। সূত্রটির দাবি আলোচনায় যুক্তরাষ্ট্র ভুল হিসাব করেছে, যেমনটি তারা যুদ্ধে করেছিল। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে পরিস্থিতি ততদিন অপরিবর্তিত থাকবে যতদিন না যুক্তরাষ্ট্র একটি যুক্তিসঙ্গত চুক্তিতে সম্মত হয়। একই সঙ্গে ইরান কোনো তাড়াহুড়োয় নেই বলেও পুনর্ব্যক্ত করা হয়েছে। রবিবার সকালে শেষ হওয়া প্রায় ২১ ঘণ্টাব্যাপী এই আলোচনায় কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। তাসনিমের ইসলামাবাদ প্রতিনিধি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি ও উচ্চাকাঙ্ক্ষা সমঝোতার পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। আলোচনায় ইরানি প্রতিনিধি দল তাদের জাতীয় অধিকার রক্ষার বিষয়ে কঠোর অবস্থান বজায় রাখে। ইরানি দলে ছিলেন সংসদ স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং আলী বাকরি সহ অন্যান্য বিশেষজ্ঞরা। তারা রাজনৈতিক, সামরিক ও শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে জনগণের মৌলিক অধিকার সংরক্ষণে জোর দেন। সূত্রটি আরও জানায় যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে এমন কিছু লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে যা তারা যুদ্ধের মাধ্যমে অর্জন করতে পারেনি। এর মধ্যে ছিল হরমুজ প্রণালী সংক্রান্ত নিয়ন্ত্রণ এবং ইরানের পারমাণবিক উপকরণ অপসারণের বিষয়। তবে ইরানি প্রতিনিধি দল এসব প্রচেষ্টা প্রতিহত করেছে বলে দাবি করা হয়েছে। পরবর্তী দফার আলোচনার সময় ও স্থান এখনও নির্ধারিত হয়নি। তবে সামগ্রিকভাবে পরিস্থিতি ইঙ্গিত করছে যে উভয় পক্ষের অবস্থান এখনও দূরত্বে রয়েছে এবং সমঝোতার জন্য আরও সময় ও রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন হবে। ম্যারাথন আলোচনার পরও ইরানের সঙ্গে কোনো চুক্তি হয়নি, অভিযোগ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের। পাকিস্তানে অনুষ্ঠিত দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পর জানিয়েছেন যে ইরানের সঙ্গে কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যদিও উভয় পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়েছে, তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।
তার ভাষায় এটি যুক্তরাষ্ট্রের জন্য যতটা না খারাপ খবর তার চেয়ে বেশি খারাপ খবর ইরানের জন্য। ভান্স উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র আলোচনায় নমনীয়তা ও সমঝোতার মনোভাব দেখিয়েছে, কিন্তু ইরান তাদের শর্ত মেনে নিতে রাজি হয়নি। তিনি বলেন, আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি এবং ভালো বিশ্বাস নিয়ে আলোচনায় অংশ নিয়েছে, কিন্তু কোনো অগ্রগতি হয়নি। তিনি আরও জানান, আলোচনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা হলেও মূল সমস্যার সমাধান হয়নি। যুক্তরাষ্ট্রের প্রধান দাবি ছিল ইরান যেন স্পষ্টভাবে প্রতিশ্রুতি দেয় যে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং এমন কোনো প্রযুক্তি বা উপকরণ অর্জনের চেষ্টা করবে না যা দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরিতে সহায়তা করতে পারে। তবে ইরান এই বিষয়ে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেয়নি। ভান্স বলেন, পুরো আলোচনার সময় তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। প্রায় 1 ডজন বার তার সঙ্গে কথা হয়েছে বলেও তিনি জানান। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ ছিল। সবশেষে ভান্স বলেন, যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক পথেই সমস্যার সমাধান চায়, তবে তাদের মূল লক্ষ্য অপরিবর্তিত, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। একটি কাঠামোতে পৌঁছানো পর্যন্ত হরমুজ প্রণালীর অবস্থান পরিবর্তন হবে না। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নতুন করে বৈশ্বিক উদ্বেগ তৈরি করেছে। সাম্প্রতিক আলোচনায় অগ্রগতি না হওয়ায় ইরানের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, দুই দেশের মধ্যে আলোচনার জন্য একটি কমন ফ্রেমওয়ার্ক বা অভিন্ন কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথের পরিস্থিতি অপরিবর্তিত থাকবে। সূত্রটি দাবি করেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একাধিক বিষয়ে অতিরিক্ত ও অযৌক্তিক দাবি তোলার কারণেই আলোচনা এগুচ্ছে না, যার মধ্যে এই কৌশলগত প্রণালীর বিষয়টিও অন্তর্ভুক্ত। ইরান স্পষ্টভাবে জানিয়েছে যে তারা কোনো তাড়াহুড়োতে নেই এবং তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে যতক্ষণ না উভয় পক্ষ আলোচনার ভিত্তি নির্ধারণে একমত হয়। এমনকি পূর্বে যে সংখ্যক জাহাজ চলাচলের বিষয়ে একটি সীমিত সমঝোতা হয়েছিল তাও কার্যকর হবে না বলে সতর্ক করেছে তেহরান। এর অর্থ হলো, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হিসেবে পরিচিত এই প্রণালীতে অনিশ্চয়তা আরও বাড়তে পারে। ইরানি সূত্র আরও সতর্ক করে বলেছে, যদি যুক্তরাষ্ট্র বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি গ্রহণ না করে তাহলে প্রণালী কার্যত বন্ধই থাকবে। তারা জোর দিয়ে উল্লেখ করেছে যে প্রয়োজনে এই পথ বন্ধ করে দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে এবং অতীতে এ ধরনের পরিস্থিতি ভুলভাবে মূল্যায়ন করার ফলে যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়েছে। বিশ্বের মোট তেল পরিবহনের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে হওয়ায় এর যে কোনো অস্থিরতা আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির ঝুঁকি তৈরি করে। ফলে বর্তমান অচল অবস্থা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির উপরও গভীর প্রভাব ফেলতে পারে। পাকিস্তান সৌদি আরবের সামরিক বাহিনী ও যুদ্ধবিমান পাঠিয়েছে। পাকিস্তান সম্প্রতি সৌদি আরবের নিরাপত্তা জোরদার করতে যুদ্ধবিমান ও সামরিক বাহিনী পাঠিয়েছে, যা দুই দেশের মধ্যে বিদ্যমান যৌথ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির অংশ হিসেবে করা হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের পাঠানো এই বাহিনী পূর্বাঞ্চলের কিং আব্দুল আজিজ এয়ারবেসে পৌঁছেছে। এতে পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধবিমান ও সহায়ক বিমান অন্তর্ভুক্ত রয়েছে, যার মূল উদ্দেশ্য হল দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং অপারেশনাল প্রস্তুতি উন্নত করা। এই মোতায়েনের পেছনে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে ইরানের হামলায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া এবং একজন সৌদি নাগরিক নিহত হওয়ার পর পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে। রয়টার্সের সূত্র মতে, পাকিস্তানের এই পদক্ষেপ মূলত সৌদি আরবকে আশ্বস্ত করার জন্য নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে সম্ভাব্য হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়। তবে পাকিস্তানের এক কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়েছেন যে এই বাহিনী আক্রমণের উদ্দেশ্যে নয়, বরং প্রতিরক্ষামূলক সহযোগিতার অংশ হিসেবেই মোতায়েন করা হয়েছে। গত বছর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যেখানে এক দেশের উপর আক্রমণকে উভয়ের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচনা করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এই সাম্প্রতিক মোতায়েন সেই চুক্তির বাস্তব প্রতিফলন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।